এই যে দেখো ওলকপি গাছ লাগিয়েছে। না গুটি এসেছে, ঢেঁড়স গাছ রয়েছিল সেগুলো কেটে দিয়ে ওই লঙ্কা চারা বসাচ্ছে। কেন ঢেঁড়স নিয়ে পালাই? ওগুলো নষ্ট হয়ে গেছে। এই দেখো এগুলো কচু গাছ লাগিয়েছিল, এখনো তুলিনি। চলো, এই আলু থেকে এখনো আলু বেরোয়নি, আলু গাছ বেরোয়নি। আলু রয়েছে, ছেঁচা দিয়েছে, মানে এই মনে হয় প্রথম ছেঁচ। এই যে যাচ্ছে সবাই। এই আলু বাগানটায় এখনো ছেঁচ দেয়নি। আলু গাছ মনে হয় একটা দুপুর ওই মাঝের দিকে বেরিয়েছে, ওই গাছটায় আলু বাগান বেরিয়েছে। এটা ধানের গাদা। ওই হ্যাঁ, ধানগুলো এক জায়গায় জড়ো করে রেখেছে, আর এইভাবে রেখেছে যাতে জলগুলো ঝরে যায় তাড়াতাড়ি। এরকম ধনে পাতা আছে। এইগুলো সর্ষে গাছ, এখনো ফুল হয়নি। আমরা কালকে যেখানে গেছিলাম, কালকে না পরশু দিন গেছিলাম না, সেই যে রায়গঞ্জে গেছিলাম, আমরা ট্রেন থেকে ভিডিও বানাচ্ছিলাম, সর্ষে গাছে ফুল হয়েছে, সেই সর্ষে গাছ। এই যে মটরশুঁটি বাগান। ময়ূরী কোথাও হাত দেবে না কিন্তু, পুরো মাঠে, পুরো মাঠগুলোই মটরশুঁটি দাও। দেখছো মটরশুঁটি গাছ? এই দেখো মটরশুঁটি গাছে ফুল হয়েছে। এই যে এই মটরশুঁটি গাছেও ফুল এসেছে, এই পাটটাই বেশি ফুল এসেছে, এই পাটটা মনে হয় পরে দিয়েছে। এবার ওই ফুল থেকে ফল হবে। এই যে ওই গাছগুলি ফুল এসেছে, দেখো সাদা সাদা ফুল। ওই দেখো আমি একটু জুম করে দেখাই, কারণ বাগানের মধ্যে তো ঢোকা যাবে না এখন। ওই যে দেখো সাদা সাদা ফুল হয়েছে। ময়ূরী কোথাও ওই পা দেবে না কিন্তু। আর এই যে হাই টেনশনের তার গেছে এই মাঠের মধ্যে দিয়ে। আর দেখো ধান, এগুলো বিচালির গাদা না, কাছে গিয়ে দেখতে হবে। ধানের গাদা বলে মনে হচ্ছে। এই দুটো তো ধানের গাদা, ধান দেখা যাচ্ছে, কিন্তু ওইটা মনে হচ্ছে বিচালির গাদা। একটা উদ্দেশ্য নিয়েই এসেছিলাম মাঠে, ময়ূরীর কবিতাটা রেকর্ডিং করবো বলে, কিন্তু এসে দেখলাম যে বেতো শাক হয়েছে। দেখি যাওয়ার সময় বেতো শাক তুলে নিয়ে যাওয়া যায় কিনা। এই যে এখানেও মটরশুঁটি দেওয়া, সমস্ত বাগান মাঠটাই বা মটরশুঁটি দেওয়া থাকে বেশিরভাগ জায়গা। আর আলু চাষ, এদিকটাও আলু চাষ করেছে এখন। আমি যে পিলি বাঁধা দেখতে পাচ্ছি, সব দিকে সবুজ, ওগুলো সব মটরশুঁটি। এই যে দেখো ধানের গাদা, সেই দূর থেকে দেখাচ্ছিলাম, সেই ধানের গাদাটাই পরপর দুটো। এই যে আর এই যে ময়ূরী, না ধানের হাত দিও না, বকবে। হ্যাঁ, ধান এক জায়গায় জড়ো করে রেখেছে, তাই ধানের গাদা বলে। এই যে ময়ূরী ঘুম শাক তুলে নিয়ে এসছে, দেখো কোথেকে টালির গায়ে হয়েছিল। এবার আমি বেতো শাক তুলতে যাচ্ছি। চলো, ওই বাগানে বেতো শাক হয়েছে, আমি আসার সময় দেখে এসলাম। ওটা খুলছে কেন? বেতো শাক হাতে করে ধরো, আমি ঢুকে তুলি, ঠিক আছে? ধরো এরকম। তো কাকিমার ব্যাগের জিনিসপত্র আমার ব্যাগে দিদি বলো, দিয়ে বেতো শাকগুলো এই লাইনটা পুরো তুলে যাও, একদম তোমার ভর্তি হয়ে যাবে। এই লাইনটা, হ্যাঁ এই লাইন এই এপার ওপার করতে না, মাঝখানে যাও, মাঝঝুড়ি থেকে যাও, এটা দিয়ে এপার ওপার তুলবো, এপার ওপার তুলো, এপারও তুলবো, এবার তুলবো, এই পার তুলো, ওই গালে তুলো, তুলতে পারো না ওই পার। হ্যাঁ এগুলো আলু গাছের মধ্যেই হয়। আলু গাছে জল দেয় তো, সর্ষে বাগানেও হয়।
নামতে হবে না। জল দিয়েছিল, জল দেওয়ার পরে তাহলে গাছ জল দেবে বলে তুলছে না এখনো। ওই তোমরা মাঠের জো আছে। হ্যাঁ বেরোচ্ছে না, ওই একটু 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 করে দেখো এখনো বেরোচ্ছে আলো। আমরা প্রত্যেক বছর ওই বাগানেতে তুলে নিয়ে যাই, ওই মহাদেবদার ওই বাগানেতে। হ্যাঁ মহাদেবদার বাগানে এসে খাওয়া দেখলেই শোনা এক্ষুনি অ্যাম্বুলেন্স দেখতে। এই যে এক ব্যাগ বেতো শাক তুলে ফেলেছে একটু সময়ের মধ্যে। দেখো এই যে আমার ময়ূরী নিয়ে যাচ্ছে এবার, না আমাদের হাতে দিচ্ছেই না ব্যাগটা, ময়ূরী নিয়ে যাবে বলে। এই সর্ষে বাগানেও হয়েছে, সর্ষে বাগানে ছিল, আলু বাগানে কাকিমাদেরই বাগান, তাই ওই কাকিমাদের বাগান থেকে তুলেছি। এই সর্ষে বাগানটা কাদের আমরা তো জানি না, সেই জন্য সর্ষে বাগান থেকে। দেখো রাস্তা দিয়ে টলি যাচ্ছে, ও তুমি দেখতে পাবো না, ওই ধানের গাছ ধান গাদা আলাদা পড়ে গেছে। ওই দেখো চলো মরি, দাও আমার কাছে দাও। কেন? হ্যাঁ হ্যাঁ সূর্য ডবো 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 হয়ে গেছে, আসতে চলে যাচ্ছে সূর্য এবার। তুমি কিনেছো এটা? তো ভালোই সবজি আছে। ওইদিকে আলু লাগিয়েছো, এই লঙ্কা লাগাচ্ছ এখানে, এইদিকে হলো লাল আলু। বাহ, তুমি তো আমার গাছের চেহারা ভালো তো। চাকরি চলে গেছে তো দাদার, ওই জন্য দাদা সকালবেলা উঠে একটু আসে বাগানে, এটা একটু দেখলো, একটু মূলো শাক, একটু বিট দেখলো, একটু ওলকপি দেখলো, দিকে দুবেলা বাড়ি গিয়ে ভাত খেলো। লোকে জানলো যে না দাদা মাঠে অনেক কাজ করে গিয়ে। বাড়ি এই যে বুঝতে তুমি আমার ছিল পাশ দিয়ে গিয়ে আবার যা ছাড় আছে এটা সবাই ছাড় না। কই দেখাও দেখাও, ও সাটা মহারানী গোবরে হাত দিয়েছে। এত এই যে আমরা টোটোই করে বেতো শাক আর তুলতে এসেছিলাম, দেখো বেতো শাক আর সঙ্গে গোবর ফুটেছি। আমি কিন্তু গোবরে হাত দিইনি, এই যে মজুর কাকিমার কাছ দিয়ে খুঁটি নিয়েছি। আমরা এবার বাড়ি যাচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে বলে, বেলা ডোবো ডোবো হয়ে গেছে, ডুবেও গেছে মনে হয়। ওই যে